হাসরের মাঠে আল্লাহ তাআলা বান্দার নেকি এবং বদি ওজন দিবেন। গুনাহ এবং নেক যখন ওজন দিবেন, গুনাহ এবং নেক ওজন দিয়ে দেখা যাবে কিছু বান্দার আমলনামা ওজন বেশি, আল্লাহ বলবেন যাও তোমার ঠিকানা জান্নাত। আবার কিছু মানুষের গুনাহ যখন বেশি, আল্লাহ তাআলা বলবেন যাও তোমার ঠিকানা জাহান্নাম, তুমি জাহান্নামে চলে যাও। জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে গেছে আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে গেছে। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীদেরকে একটু টকশো করার সুযোগ দিবেন, কথা বলার সুযোগ দিবেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন জান্নাতীরা তোমরা একটু জাহান্নামীদের সঙ্গে কথা বলো। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা জান্নাতীরা যখন জাহান্নামীদের সঙ্গে কথা বলবেন, কথা বলতে গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুনের ভিতরে তার আপন ভাই জাহান্নামের আগুনে হাবুডুবু খায়। জাহান্নামীদের দিকে তাকায় দেখবে তার কলিজার টুকরা বাবা জাহান্নামের আগুনে হাবুডুবু খাচ্ছে। ও মুসলমান, একটু কল্পনা করে দেখেন তো আগুনটা কত ভয়ঙ্কর হতে পারে। দুনিয়ার সামান্য আগুন কত কত ভয়ঙ্কর হয়, জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। ওই দিন আল্লাহর বান্দা যখন তার মা আর বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে যখন দেখবে জাহান্নামের আগুনে হাবুডুবু খায়, এমনিতেই লক্ষ্য করে ডেকে ডেকে বলবে ও আল্লাহর বান্দা মা সালাকাকুম ফি সাকার। হে আমার কলিজার টুকরা বাবা, হে আমার কলিজার টুকরা মা, হে আমার কলিজার টুকরা ভাই, আজকের দিনে তুমি কেমন করে জাহান্নামে আসলা? আমি তোমার আপন ভাই, আমি তোমার কলিজার টুকরো সন্তান হওয়ার পরেও আমি আজকে জান্নাতের ভিতরে গেলাম আর তুমি কিনা জাহান্নামের ভিতরে হাবুডুবু খাচ্ছ। একটু বলো না তুমি কিসের জন্য জাহান্নামের ভিতরে আসলা? এ মুসলমান, একটু নিজেদের সঙ্গে মিলে দেখেন তো জাহান্নামীরা বলে আমরা একটা দুইটা কারণে জাহান্নামে আসি না, বরং চারটা কারণে জাহান্নামে আসছি। ও যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার দেখেন তো আপনার আমার ভিতরে এই চারটা গুণ আছে কিনা। যদি এই চারটা গুণ থাকে তাহলে আপনি আর আমি জাহান্নামের ভিতরে চলে যাব। আর যদি এই চারটা গুণের বিপরীত থাকে, আল্লাহর কসম কপালে লিখে রাখতে পারেন আপনি একজন জান্নাতি মুমিন। আর যদি এই চারটা গুণ না থাকে আপনি একজন জাহান্নামী হয়ে যাবেন। এবার একটু নিজেদের সঙ্গে মিলান। জাহান্নামীরা কয় একটা দুইটা কারণে জাহান্নামে আসি নাই, বরং চারটা কারণে জাহান্নামে। এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে চলে আসছি। ও মুসলমান, নিজেকে আমরা কত বাহবা দিয়ে পরিচয় দেই। আমরা বলি আমি মুসলমান, আমি অমুকের ঘরের তুমুকের ঘরের মুসলমান। একটু বলো তো তুমি আর আমি নামাজ পড়ি কিনা? যদি নামাজ পড়ে থাকি তাহলে আপনি আর আমি জান্নাতি, আর যদি না পড়ে থাকি কি হবেন না নিজে চিন্তা করে দেখে, নিজেই চিন্তা করে দেখেন আপনি কিসের মুসলমান। আপনি যদি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কসম আপনি কপালে লিখে রাখতে পারেন আপনি একজন জান্নাতি মুমিন। আর যদি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আপনি একজন মুসলমান হওয়া সত্ত্বেও আপনি একজন মুনাফিক হয়ে দাঁড়াবেন, ঠিক কিনা? জাহান্নামীরা কয় একটা দুইটা কারণ নয়, বরং চারটা কারণ। এক নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও মুসলমান, আপনি আর আমি নামের শুরুতে মুহাম্মদ আর নামের শেষে আহমদ, একটু বড় হলেই মুসলমানি কাজ করায়। এই কাজগুলোতেই নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়া যায় না। আমরা মসজিদের সামন দিক দিয়ে মুয়াজ্জিন 4-5 বার করে করে আজান দেয়, তারপরেও আমরা একটা বারের জন্য মসজিদে আসতে পারি না, আবার নিজেকে মুসলমান দাবি করেন। জাহান্নামীরা কয় আমরা 4 কারণে জাহান্নামে আসছি। এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়ায় নামাজ পড়ি নাই। এখন আমরা এখানে যারা আছি একটু নিজেদের সঙ্গে মিলিয়ে দেখি আমরা কি জান্নাতি না জাহান্নামী?
যদি নামাজ পড়েন তাহলে আপনি জান্নাত, আর নামাজ পড়েন না আপনি কোন জায়গায় যাবেন কোরআন আপনাকে বলে দিচ্ছে। আমার ভাইরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনি আর আমি বলখের বাদশা ইব্রাহিম বিন আদহামের নাম কম বেশি সবাই জানি। ওই ইব্রাহিম বিন আদহাম একদিন আসরের নামাজ আদায় করে করে মসজিদ থেকে বাহির হচ্ছে। এমন সময় একটা গ্রাম্য লোক ইব্রাহিম বিন আদহামের কাছে দৌড়ে এসে বলে, ও আল্লাহর বান্দারা, আসরের নামাজটা কি আপনারা পড়ে ফেলেছেন কিনা? ইব্রাহিম বিন আদহাম ডেকে ডেকে বলে, হ্যাঁ, আমরা এই মুহূর্তে আসরের নামাজটা পড়ে মসজিদ থেকে বাহির হয়ে চলে যাচ্ছি। এমনি গ্রাম্য লোকটা আকাশের দিকে তাকাইয়া আহ বলে একটা শব্দ উচ্চারণ করে দিয়েছে। ইব্রাহিম বিন আদহাম ওই গ্রাম্য লোকটাকে ডেকে ডেকে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি যে আকাশের দিকে তাকাইয়া আহ শব্দটা উচ্চারণ করেছো, তোমার এই আহ শব্দটা আমাকে দিয়ে দাও, আর আমি যে জামাতের সহিত নামাজ আদায় করেছি ওই নামাজটা তুমি নিয়ে যাও। গ্রাম্য লোক চালাক বেশি ইব্রাহিম বিন আদহামকে ডেকে ডেকে বলে, ও ইব্রাহিম বিন আদহাম, আপনি কেন জামাতের সহিত নামাজটা আমাকে দিয়ে দিচ্ছেন, আর আমার আহ শব্দটা আপনি কেন নিয়ে নিচ্ছেন? ইব্রাহিম বিন আদহাম ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা, আমি যে জামাতের সহিত নামাজ আদায় করেছি এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়েছে না আমি জানি না, তবে আমি তোমাকে দেখেছি তুমি যে জামাত পাও নাই, জামাতের মহব্বত নিয়া দৌড়িয়া পাগলের বেশে মসজিদের ভিতরে চলে আসছো, জামাত পাও নাই, এই জন্য আগে আহ বলে একটা শব্দ উচ্চারণ করেছো। ওই আহটা আল্লাহর সাত আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে গেছে। চিন্তা করে দেখেন, গ্রাম্য একজন লোক, একদম সাধারণ একজন মানুষ, ওই লোকটা জামাতের সহিত নামাজ আদায় করতে পারে নাই, এই জন্য জামাতের মহব্বতে আহ বলে একটা শব্দ উচ্চারণ করে দিয়েছে। আপনি আর আমি তো সর্বদা কাজের ভিতরে থাকি না, সব সময় তো মোটামুটি একটু ভিআইপি হালতেই থাকি, তারপরে আমাদের অধিকাংশ মানুষের জামাতের সহিত নামাজ আদায় করবে তো দূরের কথা, নামাজই ঠিকঠাক আদায় করে না। ও আল্লাহর বান্দা, আপনি তো জানেন একজন সাধারণ মানুষও যদি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, বড় বড় আলেমের চাইতেও বড় জান্নাত আল্লাহ তাকে উপহার দেয়। আমার ভাইরা, আপনি যোগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের নাম শুনেছেন? যোগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি কিনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ। আপনি যদি বুখারীর সনদ বর্ণনা করতে চান, আব্দুল্লাহ ইবনুল মুবারককে টাচ করে তারপরে যেতে হবে। আপনি বালাগাত, মান্তিক, ফালসাফা নিয়ে যদি গবেষণা করতে চান, আব্দুল্লাহ ইবনুল মুবারককে টাচ করে তারপরে যেতে হবে। অর্থাৎ ইলমের চৌরাস্তায় যিনি বসে আছেন উনি হলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন ইন্তেকাল করলেন, ওনার এক বন্ধু রাতের অন্ধকারে স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। যেই মাত্র দেখছে বন্ধু জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, আরে বন্ধু তুমি জান্নাতের ভিতরে, হ্যাঁ কিভাবে জান্নাতে গেলা? বন্ধু কয়, আমি তো জান্নাতে আসছি ভালো কথা, তবে আমার চাইতে বড় জান্নাতটা শান শৌকত যিনি আল্লাহ তাআলা বেশি দান করছেন উনি হলেন আমার বাড়ির পিছনে যে একটা সাধারণ কামার ব্যক্তি আছে, ওই কামার ব্যক্তিকে আমার চাইতে শান শৌকতওয়ালা জান্নাত আল্লাহ তাআলা তাকে উপহার দিয়েছে। আর একটু জোরে কর, একটু সাধারণ কামার ব্যক্তি, কামার চিনেন নি আপনারা? মুসলমান এই স্বপ্ন দেখার পরে পরে ওই বন্ধুর ঘুমটা ভেঙে গেল, দৌড়িয়া উনি কামারের বাড়িতে রওনা হয়ে যায়। কামারের ছোট্ট ছোট্ট বাচ্চাকে লক্ষ্য করে বলে, ও কামারের ছোট্ট বাচ্চারা, আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই।
তোমাদের বাবার এমন কি আমল যে আমলের কারণে যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাতটা পেয়ে গেল? কি এমন আমল তোমাদের বাবার, একটু আমাকে বলো। কামানের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ডেকে ডেকে বলে, না না আমরা জানি না আমাদের বাবার এমন কি আমল সেটা জানি না, তবে আমাদের মা বলতে পারে আমাদের বাবার কি আমল। যাও না তোমাদের মাকে বলো একটু পর্দার আড়ালের দাঁড়ানোর জন্য। আমি তোমাদের মাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। এমনি ওই মহিলা যখন পর্দার আড়ালের ভিতরে দাঁড়ালো, এমনি ওই লোকটা ডেকে ডেকে বলে, হে কামারের স্ত্রী, তুমি একটু বলো তো তোমার স্বামীর এমন কি আমল যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাতটা দিয়ে দিল। একটু বলো না তোমার স্বামীর এমন কি আমল। মহিলা ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা, আমার স্বামীর এমন কোন বড় আমল নাই যে আমলের কারণে আল্লাহ তাআলা বড় জান্নাতটা দিতে পারে। ওই লোকটা বলে, তোমার স্বামীর অবশ্যই আমল আছে, না বলে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাতটা দিবে না? কি আমল বলো? ওই মহিলা ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা শোনো, আমার স্বামীর এক নাম্বার আমল হলো, আমার স্বামীকে আমি দেখেছি, আমার স্বামী যখন আগুনের পাড়ে বসে বসে দা কুড়াল লোহা কুড় বানাতো হাতুড়া দিয়ে পিটায়া, আমি আমার স্বামীকে দেখেছি হাতুড়া দিয়ে যখন দা কুড়াল বানাতো, এমনিতেই মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি যখন আসতো, ওই হাতুড়াটা আর সামনের দিকে না নিয়ে বরং পিছনের দিকে ফালায়া দিত, আর তাড়াতাড়ি করে আল্লাহু আকবার বলে বলে মসজিদের ভিতরে চলে যাইত। সুবহানাল্লাহ। আমার স্বামীর এক নম্বর আমল, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে আমার স্বামী আর সহ্য করতে পারতো না, তাড়াতাড়ি করে মসজিদের ভিতরে যাইতো। আজ আমাদের সমাজের ভিতরে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা কিনা আল্লাহু আকবারের স্লোগানটাকে বন্ধ করে দিতে চায়। আমার এই দেশটা মুসলিম উম্মাহের এই দেশের ভিতরে আজ জয় শ্রীরামের স্লোগান দেওয়া হয়, মুসলমানের বুকে বসে তারা জয় শ্রীরামের স্লোগান দেয়, অথচ তাদের একটু বোঝা উচিত ছিল এই দেশটা মুসলমানের দেশ। এই দেশে পূর্ব দিগন্তে সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমে। এই দেশের কৃষক মাঝি মাল্লারা আল্লাহু আকবারের স্লোগান শুনে ঘর থেকে বাহির হয়, আবার সন্ধ্যার সময় আল্লাহু আকবারের স্লোগান শুনে ঘর থেকে ঘরে ফেরত যায়। অতএব এই দেশে জয় শ্রীরামের স্লোগান চলতে পারে না, বরং আল্লাহু আকবারের স্লোগান চলবে। কথা বলেন ঠিক কিনা? অন্য স্লোগান চলতে পারে না। তারা মনে করেছে যে জয় শ্রীরামের স্লোগান দিলেই মনে হয় দেশটা তাদের হয়ে যাবে। না, এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, অগণিত পীর মাশায়েখের দেশ, এটা সুফি সম্রাটের দেশ। এই দেশের ভিতরে আল্লাহু আকবারের স্লোগান ব্যতীত অন্য কোনো স্লোগান চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার গুণ, আমার স্বামী আল্লাহু আকবারের স্লোগান শুনলে আর টিকতে পারে না। মহিলাও দিনদার মহিলা। এমনিতেই দুই নাম্বার গুণ, ওই লোকটাকে বলতেছে দুই নাম্বার গুণ হলো, আমার স্বামী আমার সঙ্গে রাতের বেলা ঘুমাতো, ঘুমানোর পরে হঠাৎ করে যখন রাত 1টা 2টা 3টা বাজে, আমি তাকে দেখি যে আমার স্বামী আমার পাশে। সাধারণত স্বামী যদি হঠাৎ রাতে পাশে না থাকে, স্ত্রীরা টেনশনে পড়ে যাওয়ার। আমার কথাগুলো আপনারা বুঝেন? ক্লিয়ার বোঝা যায় না? আমার ভাইরা, ওই মহিলা ডেকে ডেকে বলে, আমার স্বামীর 2 নাম্বার আমল হলো, আমি আমার স্বামীকে নিয়ে যখন রাতের অন্ধকারে ঘুমোতে যাইতাম, হঠাৎ করে তাকে দেখি আমার স্বামীটা আর ঘুমে নাই। আমি আমার স্বামীকে যখন বিছানায় আর পাই না, তাড়াতাড়ি করে দৌড়িয়া আমি যাই আমার স্বামীর কি কন্ডিশন সেটা। আমি এবার দিক বিদিক ছুটে বেড়াই, কোনো জায়গায় আমার স্বামীকে পাই না। আমি আমার স্বামীকে না পেয়ে টেনশনে যখন পড়ে গেলাম, হঠাৎ করে তাকায় দেখি যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সামনে আমার স্বামী দাঁড়ায়া দাঁড়ায়া
চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে। আমি আমার স্বামীর কাছে গিয়া বললাম, হে আমার কলিজার টুকরা স্বামী, আপনি কেন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়া কান্না করেন? আপনার কি সমস্যা বলেন? এমনি আমার স্বামীকে আমি দেখি, আমার স্বামী আকাশের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে আর ডেকে ডেকে বলে, ও রাব্বিক কারীম আল্লাহ, আমার চোখের সামনে যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের টাকা পয়সার কোনো অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারকের জ্ঞান আছে, ইলম আছে, সে কিভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয় সেটা ভালো করে জানে। ও মালিক, আমি সেটা জানি না, বুঝিও না, এই জন্যে আমি তাহাজ্জুদের নামাজটাও ঠিকঠাক আদায় করতে পারি না। আমার এত টাকা পয়সাও নেই। আব্দুল্লাহ ইবনুল মুবারক যত আমল করে আমি তার 100 ভাগের 1 ভাগও করতে পারি না। ও মালিক, কাল কঠিন কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনুল মুবারককে আপনার প্রিয় বান্দা হিসাবে ডাক দিবেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকের নামটা ধরে ধরে আপনি সুন্দর করে করে ডাক দিবেন। আল্লাহ তাআলা এই এলাকার লোকেরা আমাকে লোহার বলে বলে ডাকে, আমাকে কামার বলে বলে ডাকে। কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে সকলের মতো লোহার আর কামার বলে বলে ডাক দিয়েন না, বরং আপনি আমাকে আপনার খাঁটি গোলাম আর বান্দা হিসেবে একটা ডাক দিয়া দিন। চিন্তা করেন, সাধারণ একজন কামার লোক, এই কামার ব্যক্তিটা আজান হয়ে গেলে আর 1 সেকেন্ড দেরি করতে পারে নাই, দৌড়িয়া মসজিদের ভিতরে চলে যায়। ওই কামার ব্যক্তিটাই রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় চোখের পানি পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। আপনি আর আমি তো ওই সাধারণ কামার ব্যক্তির মতো না, বরং তার চাইতেও আমরা দামি। আপনি আর আমি কোন সময় কয় বেলা মসজিদের মিনার থেকে আজান হয়ে যাওয়ার পরে কতজন মুসল্লি এমন আছেন যে মসজিদের ভিতরে আসছেন? কই তো ভাই, জোহরের সময়, আসরের সময় মসজিদগুলো পাকা পড়ে আসে, মসজিদের ভিতরে মুসল্লিরা আসে না। আবার আপনি আল্লাহ তাআলার কাছে জান্নাত দাবি করেন। আপনি কি জানেন, দুজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই দুইজনের ভিতরে কে মুমিন আর কে কাফের, ওইটা পার্থক্য নির্ণয় করার জন্য রাসূল আরবি বলেন, যদি এখানের ভিতরে কাফের আর মুমিন পরিচয় বহন করতে হয়, যে ব্যক্তি আজান হয়ে গেলে মসজিদে যায়, তোমরা সবাই মিলে সাক্ষী দাও ওই ব্যক্তি হলো একজন মুমিন ব্যক্তি। আর যেই ব্যক্তি আজান হয়ে যাওয়ার পরে মসজিদের ভিতরে আসে না, ওই ব্যক্তি পাক্কা একজন মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?